আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে বাংলাদেশ চা বোর্ড রয়েছে, সেই বাংলাদেশ চা বোর্ডের পক্ষ থেকে। তো আজকে এখানে বিস্তারিত কি কি পদ রয়েছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এই সকল বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব বিস্তারিত ইনশাল্লাহ। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি বলে রাখি, এখনও কিন্তু আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং অবশ্যই কিন্তু আপনার মূল্যবান কমেন্টটি জানিয়ে দেবেন। এবং আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলে আমি একটি লটারির মাধ্যমে এই 1000 জনের মধ্যে একজনকে সিলেক্ট করব এবং আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ, এবং সর্বোচ্চ কমেন্ট দাতাকে পুরস্কৃত করা হবে। তো ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা হয়েছে যে পরিচ্ছন্নতা কর্মী, এখানে 9 ক্যাটাগরির মোট 48টি পদ রয়েছে। কিন্তু এই 9 ক্যাটাগরির 48টি পদ রয়েছে। এই 48টি পদের মধ্যে 9 নম্বর পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এইখানে বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম, বিটিআরআই শ্রীমঙ্গল, মৌলভীবাজার। এখানে বেতন স্কেল 20তম গ্রেডের। এখানে 2টি পদ রয়েছে, 8ম শ্রেণী পাশে কিন্তু এখানে আবেদন করা যাবে। নিরাপত্তা প্রহরী, এখানেও কিন্তু 2টি পদ রয়েছে, এটাও 20তম গ্রেডের। এখানে কিন্তু 8ম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন। এবং যারা সুস্বাস্থ্যের অধিকারী তারা কিন্তু সেখানে বা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদের ক্ষেত্রে যারা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহায়ক বাংলাদেশ চা বোর্ড, এখানে অফিস সহায়ক হচ্ছে 20তম গ্রেড। এখানে 11টি পদ রয়েছে, 8ম শ্রেণী পাশে এবং সে সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। প্লাম্বার একজন নেওয়া হবে। তো এটা 16তম গ্রেড। এরপরে গাড়ি চালক রয়েছে, গাড়ি চালক 4টি সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ভারী, মধ্যম বা হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এইখানে 22টি পদ রয়েছে, এটা 16তম গ্রেড। এখানে বাংলা ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে 15 থেকে 20 গতি সম্পন্ন হতে হবে এবং এইচএসসি পাস হতে হবে। বাংলায় 15 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। হিসাব সহকারী 3 জন নেওয়া হবে। এখানে স্নাতক বা ডিগ্রি পাস, দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে হলেও কিন্তু হতে হবে। সুন্দর হস্তাক্ষরে যাদের লেখা সুন্দর তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। স্টোর কিপার অবশ্যই 16তম গ্রেডের 14তম গ্রেড। এখানে একজন নেওয়া হবে। এখানে কিন্তু স্নাতক ডিগ্রিধারী সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি, প্রকৌশলী দ্রব্যাদি, মণিহারি দ্রব্যাদি এবং সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে সার্ভেয়ার 2 জন নেওয়া হবে। এটা হচ্ছে 14তম গ্রেড। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে। এসএসসি পাশেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং তার সাথে কিন্তু আরও একটা অভিজ্ঞতা রয়েছে, সেটা হচ্ছে সার্ভে ফাইনাল পাস অভিজ্ঞ সম্পন্ন যারা রয়েছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণই কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন করার জন্য কি করতে হবে আমি বলে দিচ্ছি, যে এইখানে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীকে যে বলা হয়েছে যে 223 টাকা ক্রমিক পদের জন্য 100 টাকা। এখানে কিন্তু 1 থেকে 6 ক্রমিকের জন্য 200 টাকা এবং বাকি যে পদগুলো রয়েছে সেগুলোর জন্য 100 টাকা করে লাগবে। এইখানে কিন্তু বলা হয়েছে যে ক্রমিক 1 থেকে 6 পদের জন্য যেই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাদের কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। এখানে 4 নাম্বার পয়েন্টটিতে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন অবশ্যই, যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অবশ্যই দেখে নেবেন। প্রার্থীদের বয়স 19/5/2024 তারিখে 18 থেকে 30 বছর, তবে যারা মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা বা শারীরিক প্রতিবন্ধী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 32 বছর। এখানে আরও যেই পয়েন্টগুলো রয়েছে এগুলো আপনারা পড়ে নেবেন। এগুলো পড়ার পরে যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। কমেন্ট করে অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই, আমি কিন্তু প্রতিটি কমেন্টের রিপ্লাই দিই, তো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।